পৃথিবীর সব রঙের, সব ঢঙ্গের, সব দেশের, সব ভাষার, সব সংস্কৃতি, হিন্দু, বৌদ্ধ, চারাল, মগ, মুসলিম, মুসলিম সকলকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিঃসন্দেহে আমি তোমাদেরকে তৈরি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। আল্লাহু আকবার বলেন। এই বক্তব্য কার? বলুন তো দেখি। আল্লাহ যখন প্রথম মানুষ তৈরি করেন তখন কি ডারউইন ছিল? ওর বাবাই ছিল? আর একটু জোরে বলেন। ওর দাদা ছিল? ডারউইন তো এসেছে এই তো কয়েক বছর, কয়েক 100 বছর, নয় 50 বছর আগে। আর মানুষ তৈরির সূচনা হয়েছে তো লক্ষ 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 বছর আগে। সুতরাং মানুষ তৈরির সূচনা কোন পদ্ধতিতে, এটা ডারউইন কেন, ডারউইনের বাবাও বলতে পারবে না। এটা একমাত্র সঠিক তথ্য দিতে পারেন কে? যিনি তৈরি করেছেন সে। উনি কে? আমি আল্লাহ পাকের কথাই আপনাদেরকে জানায় দিচ্ছি। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককেই তৈরি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। পরবর্তীতে তোমরা যখন অনেক হয়ে গেলে তখন তোমাদেরকে গোত্রে গোত্রে আমি বিভক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেন? গোত্র গোত্র যদি ভাগ না করে দিতাম তাই তোমরা একজন আরেকজনের সাথে পরিচয় হতে পারতেন। আপনাদের কি বিষয়টা বোঝাবার জন্য একটা মিসাল দিই। এবার বিশ্ব ইজতিমায় কি আপনারা গিয়েছিলেন? কোন ডাতে গেছিলেন? প্রথম ডাক, দ্বিতীয় ডাক? মাশাআল্লাহ। আপনারা যারা গেছেন তারা বলেন তো দেখি, অতীতের সকল ইতিহাসকে এই বছরের ইজতিমার জনসংখ্যা ভঙ্গ করেছে সবচেয়ে বেশি। এখন বলেন তো দেখি, এই বিশ্ব ইজতিমায় যারা গেছে তাদের কিন্তু খিত্তা নাম্বার দেওয়া ছিল, টয়লেট নাম্বার, রোড নাম্বার ছিল। ওইখান থেকে তো হাজার হাজার জামাত বের হয়েছে। যে জামাতগুলি দেশে বিদেশে গেছে তাদেরকেও কি খিত্তা নাম্বার দিয়েছে? না। কেন? জামাতের লোকই 22 জন 15 জন, ওদের আবার খিত্তা নাম্বার কি দিতে হবে? থাকবে এক মসজিদের এক কর্নারে। কিন্তু যখন বিশ্ব ইজতিমায় গেছে তখন খিত্তা নাম্বার ছাড়া উপায় ছিল না। কেন? আপনি যদি বিশ্ব ইজতিমায় ঢুকে আপনার চাচতো ভাই, ফ্রেন্ড অথবা বন্ধু অথবা উস্তাদ অথবা শাগরেদ অথবা কর্মচারীকে ফোন দিলেন, হ্যালো কই তুমি? ভাই আমি তো বিশ্ব ইজতিমায়, খিত্তা নাম্বার নাই, রোড নাম্বার নাই, টয়লেট নাম্বার নাই। আমিও তো বিশ্ব ইজতিমায়। ঠিক আছে দাঁড়াও, আসছি, দুইজন একটু চা খাবো। খিত্তা নাম্বার বললেন না, রোড নাম্বার বললেন না, টয়লেট নাম্বার বললেন না। এখন যদি খুঁজতেই থাকেন বলেন তো দেখি, 3 দিন ইজতিমা হয়, আরো 3 দিন সময় দিলেও কি চা খাওয়ার সুযোগ হবে? আর একটু জোরে বলেন। কেন? 15 কিলোমিটার জুড়ে লক্ষ লক্ষ মানুষ, খিত্তা নাম্বার নাই, রোড নাম্বার নাই, জীবনেও পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য খিত্তা নাম্বার দিয়েছে হলো পরিচয় পাওয়ার জন্য, একজন আর একজনকে চিনার জন্য। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষ, সৌদিতে, আমেরিকায়, জর্ডান, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, শেখ বংশ, মন্ডল বংশ, সরকার বংশ, খান বংশ, আকন্দ, যা বলো সবাই কিন্তু একজন পুরুষ একজন নারী থেকে তৈরি হয়েছে। এরপরে তোমরা যাতে একে অপরের সাথে পরিচয় হতে পারো এজন্য আমি তোমাদেরকে গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি। এক গোত্র আর এক গোত্রের উপরে কখনোই ভাব দেখানোর কোনো সুযোগ না। আমি সরকার না, আমি খান না, আমি শেখ না। যে শেখ যে সরকার সব আদম আর হাওয়া আলাইহিস সালামের সন্তান। তবে তুমি যদি মর্যাদায় উত্তীর্ণ হতে চাও
তাহলে একটা জিনিস তোমাকে দেওয়া হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার অন্তরে মালিকের ভয় যত বাড়াইতে পারবে, তোমার মর্যাদা সকল মানুষের মধ্যে তত বাড়তে থাকবে। এ হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তরজমা। খুব ভালো করে বুঝবেন। এই আয়াতে কারিমা থেকে জানলাম পৃথিবীর সকল মানুষ তৈরি হয়েছি আমরা দুজন মানুষ থেকে, একজন পুরুষ একজন নারী। এখন আমরা জানতে চাই এই দুইজনের ভিতরে প্রথম কোনজন, নাকি দুইজন একসঙ্গে? এটা জানা দরকার আছে না নাই? আমরা জানতে চাই কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে জানতে চাইলে আল্লাহর কোরআন আমাদের কাছে আছে। সূরাতুন নিসা 1 নম্বর আয়াত আপনারা পড়ে নিতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। الله تعالى বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কোন দেশে কোন ধর্মের সব মানুষ, সবাইকে দেখে বলতেছে, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে তৈরি করেছেন একটা সত্তা থেকে। কয়টা? দুইজনের মধ্যে একজনকে আগে তৈরি করেছেন। উনি কে? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে ওই সত্তা থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন কি? এখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন কেমনে, এটা তো আমাদের জানা দরকার। এরপরে তার থেকে আবার তার স্ত্রীকে তৈরি করলেন কেমনে, এটা একটু জানা দরকার না? এটাও আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আমি আপনাদেরকে কথাটা বুঝাবার জন্য একটু পূর্বের কথা বলি। এই পৃথিবীতে এখন আমরা বাস করছি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, সমস্ত এই জায়গাগুলোতে আমরা তৈরি হওয়ার আগে ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেছেন। ফেরেশতাদের পরে তৈরি করেছেন জিন্নাতদেরকে। আমরা পৃথিবীতে সৃষ্টি হওয়ার হাজার হাজার বছর আগে ফেরেশতাদেরকে আর মানুষকে আল্লাহ তাআলা একটা টার্গেটে তৈরি করেছেন, সেটা হলো মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা, নিস্তে মকসুদ জুজু ইবাদত আজ জাহা। তামাম পৃথিবীর সবকিছু তৈরি করা হয়েছে আমাদের জন্য। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, সৌর জগতে অবস্থিত সকল কিছু, মাটি অভ্যন্তরের সব তোমাদের কল্যাণে তৈরি করেছেন। আর তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। জিন আর ইনসান এক টার্গেটে তৈরি। জিনদেরকে তৈরি করে এখানে থাকতে দিয়েছিলেন, আমরা এখন যেখানে আছি। কিন্তু জিন দুনিয়াতে আসার পরে আল্লাহর টার্গেটের দিকে অগ্রসর হচ্ছে, মারামারি, ধরাধরি, খুনাখুনি, ফিতনা ফাসাদ করা শুরু করল। আল্লাহ পাক রেগে গেলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই জমিনে যাও লাঠি নিয়ে, জমিন থেকে পিটিয়ে জিনদেরকে দ্বীপান্তরে সরায় দাও। মহাসাগরের দ্বীপ আছে না, এই দ্বীপগুলাতে জিনদেরকে পিটায়া সরায়া দাও। ফেরেশতারা জমিনে এসে জিনদেরকে পিটায়া এই জায়গা থেকে সরায়া মহাসমুদ্রের, মহাসাগরের দ্বীপান্তরে পাঠিয়ে দিয়েছে। এখন আপনারা বলেন, কোন কৃষক যদি কোন জমি পরিষ্কার করে, তাহলে বোঝা গেল নতুন কোন কথা বলেন না, কেউ নতুন কোন আবাদ করবেন। তো আল্লাহ
আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে জমিনটাকে ক্লিন করলেন, তাই অবশ্যই মনের মধ্যে প্রশ্ন, নতুন কিছু তৈরি করবেন। এজন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকেই প্রথমে জানালেন, হে ফেরেশতা, তোমাদেরকে দিয়ে জমিনটাকে ক্লিয়ার করলাম কেন জানো?